আসসালামু আলাইকুম। আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে বাকি আরো তিনটা ম্যাথ আমরা সলভ করব। সেটা হলো আমাদের a minus b হোল স্কয়ার, a minus b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা এর আগে যেগুলো করছিলাম সেটা হলো দুইটা টার্মের ক্ষেত্রে। এখন আমরা তিনটা টার্ম থাকলে তখন কি হবে? তখন আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি? ঠিক সেম আমরা এই সূত্র দুটো অ্যাপ্লাই করব। কিভাবে করতে পারি? কথার কথা আমি চাইলে এখানে এই যে a মাইনাস বি, এটা পুরোটাকে a ধরতে পারি। a মাইনাস বি, এটা পুরোটা a প্লাস এখানে c। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা কাজ করলাম, এই যে এটা পুরোটাকে আমরা a বললাম এবং শুধু এটাকে b বললাম। ঠিক আছে, মানে তাহলে এখন এটা a, এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন আবার এই যে a মাইনাস b হোল স্কয়ার না, এটাতে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি না। a মাইনাস b হোল স্কয়ার মিন্স a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা জাস্ট এখান থেকে, এটা থেকে এটা আসছে। আর এখানে আমরা যদি করি এর সাথে c গুণ করলে ac, 2 গুণ করলে 2ac প্লাস a মাইনাস b এর সাথে c গুণ করলে bc, 2bc প্লাস c স্কয়ার, রাইট? তাহলে এখানে আমাদের যেটা একদম সাজায় যদি লিখি আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এক পাশে রাখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেন হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এটা অ্যান্সার। এই যে এটাই। হ্যাঁ, তা আমরা এভাবে করতে পারি। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে তিনটা টার্মওয়ালা আমরা তিনটা সলভ করব টোটাল। এরপর আমরা যেটা সলভ করব সেটা হলো xy প্লাস yz প্লাস মাইনাস zx। তো নাম্বার যেটা আছে সেটা হলো xy প্লাস yz মাইনাস zx। হ্যাঁ, এটা পুরোটার উপরে স্কয়ার। তাহলে ঠিক সেম ভাবে আমরা বলতে পারি না xy প্লাস yz মাইনাস zx, এটা পুরোটাকে a ধরলাম আর এটা পুরোটাকে b বললাম। তাহলে এটা পুরোটা a, এটা পুরোটা b, আমরা a b আকারে সাজালাম। এটা পুরোটাকে a, এটা পুরোটাকে b। তাহলে আমরা যদি লিখি আর কি এটা পুরোটা a, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এরপর আমরা এখানে লিখি, এখান থেকে আমরা যদি এখানে লিখি এখন আবার এটা আবার কি হয়েছে a প্লাস b হোল স্কয়ার না, এটা আবার a প্লাস b, তাহলে এটা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2a b প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে আসি। হ্যাঁ, আমরা যদি নিচে লিখি আর কি, একটু নিচে লিখতেছি। তাহলে এখানে x এর সাথে এটা গুণ করলে, x এর সাথে এটা গুণ করলে 2x, x গুণ করলে x স্কয়ার, 2x স্কয়ার yz। হ্যাঁ, 2x স্কয়ার yz মাইনাস প্লাস a মাইনাস, আবার এটার সাথে এটা গুণ করলে 2xy z স্কয়ার মাইনাস 2xy z স্কয়ার, xy z স্কয়ার। হ্যাঁ, এখানে আসে লাস্ট একদম z স্কয়ার x স্কয়ার। হ্যাঁ, এরপর যদি আমরা লিখি আর কি ইকুয়াল সাইন দিই, তাহলে এখানে যেটা পাচ্ছি x স্কয়ার y স্কয়ার, আর এখানে মাঝখানে এখানে2x y স্কয়ার z, আর এখানে y স্কয়ার z স্কয়ার, আর এটা যদি লিখি আর কি 2x স্কয়ার yz, আর এটা এখানে লিখতেছি আমি 2xy z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার। একটু সাজায় লিখলি আমরা যদি এই টার্মটা একদম আগে লিখি x স্কয়ার y স্কয়ার প্লাস, এরপর এই টার্মটা y স্কয়ার z স্কয়ার, এরপর এই টার্মটা z স্কয়ার x স্কয়ার। হ্যাঁ, তাহলে এই তিনটা টার্ম লিখলাম। এরপরে বাকি তিনটা টার্ম নিচে লিখতেছি x 2x y স্কয়ার z, আর এটা লিখলে মাইনাস 2x স্কয়ার yz, এরপর এটা লিখলে মাইনাস 2xy z স্কয়ার। দিস ইজ অ্যান্সার। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের তিনটা টার্মের ক্ষেত্রে ম্যাথ সলভ আর কি। তো আমরা এখানে দুইটা দেখছি, তিনটা টার্ম হলে আমরা দুইটা দেখছি, আমরা আরেকটা দেখব, সেটা হলো লাস্টে যেটা আমরা মুছে দিচ্ছি, এটা আমরা লাস্টে আরেকটা দেখবো ম্যাথ। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আমরা যদি আরেকটা দেখি আর কি, সেটা হলো নাম্বার, হ্যাঁ, 7a স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 7a স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটা পুরোটার উপরে হোল স্কোয়ার। হ্যাঁ, এখন ঠিক সেম ভাবে আমরা তিনটা টার্মকে এখানে আমরা প্রথম দুটাকে a বললাম, তাহলে আমরা যদি প্রথম দুটাকে a ধরি, এরপরটাকে b ধরি, a মাইনাস b হোল স্কোয়ার, আমরা তাহলে এটা পুরোটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এটা আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র না, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা আবার অ্যাপ্লাই করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি 7, এটা আমার এটা গুণ 7, 5 7 35, 35 দুগুণা 70, প্লাস মাইনাসে মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার, রাইট? এবার এটা সাথে করলে 5 8 40, 40 দুগুণা 80, তাহলে প্লাস মাইনাস মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, 5 5 25 সি স্কোয়ার হোল স্কোয়ার সি টু দি পাওয়ার 4, 5 5 25 সি টু দি পাওয়ার 4, রাইট? তাহলে এখানে আমাদের যেটা আসছে এটা 7 স্কোয়ার 49, 7 স্কোয়ার মিন্স 49 স্কোয়ার হোল স্কোয়ার টু দি 4 প্লাস 7 8 56, 56 দুগুণ কত? 112, 112 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64 বি টু দি 4, যেটা আসে সেটা হচ্ছে 70 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এবার একটু সাজাই লিখলে আমরা 49 এ টু দি পাওয়ার 4, এই যে এটা এই টার্মটা, এরপরে বি টার্মটা লিখি 64 বি টু দি পাওয়ার 4, এরপর এটা লিখি 25 সি টু দি পাওয়ার 4, এরপরে এটা 112 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটা লিখি 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এটা লিখি মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার, দিস ইজ অ্যান্সার। হ্যাঁ, এটা হলো আমাদের তিনটা টার্মের ক্ষেত্রে একদম লাস্ট ম্যাথ, এবং আমাদের এই ম্যাথটা শেষ করার মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে বর্গের ম্যাথ শেষ হলো।